মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার একটি লেখায় তুলে ধরেছেন ১৯৭৫ সালের পর মেজর ডালিমের সাথে তার একটি সাক্ষাতের ঘটনা, যে সাক্ষাতের পর মতিউর রহমান চৌধুরীর সাথে ঘটেছিল একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি সেই ঘটনাগুলো, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মতিউর রহমান চৌধুরী তার লেখা কূটনীতির অন্দরমহল নামক একটি গ্রন্থে লিখেন, ১৯৮৪ সালে এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে জার্নালিজমের ওপর ফেলোশিপ করতে হংকং যাই। সেখানে ১৫ দিন ছিলাম। একটা সাক্ষাৎকার নিয়েছিলাম যেটা কোনোদিনই প্রকাশ করা সম্ভব হয়নি। সেটা ছিল মেজর ডালিমের। সাবিউদ্দিন আহমদ তখন হংকংয়ে বাংলাদেশের ট্রেড কমিশনার। তিনি আমাকে ডালিমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখন তিনি বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা। আমাকে দীর্ঘ সাক্ষাৎকার দিলেন ডালিম। ১-১.৫ ঘন্টা টেপ বন্দি করলাম। নিশ্চিন্তে বাসায় ফিরলাম। রাত ১টা কি ২টো হবে। হঠাৎ শুনি দরজায় শব্দ। খুলে দেখি ডালিম। বললেন আমাকে টেপটা দিয়ে দিতে হবে। আমি তখন তা কপিও করিনি, নোটও নিইনি। আমাকে বিমোহ করে দিয়ে তিনি টেপটা নিয়ে চলে গেলেন। বললেন এটা প্রকাশের সময় হয়নি। তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন কিভাবে হত্যাকাণ্ড ঘটল, কিভাবে পরিকল্পনা করা হয়েছিল। আমার আজ তা পুরোপুরি মনে নেই। তবে তিনি বলেছিলেন তিনি রেডিও স্টেশনের দায়িত্বে ছিলেন। ঘটনার সময় তিনি ধানমন্ডিতে ছিলেন না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেডিওতে ঘোষণা দেওয়ার জন্য। তিনি বলেছিলেন আমি মেজর ডালিম বলছি। তিনি অনেক কথাই বলেছিলেন, অনেক কিছু এলোমেলোও বলেছিলেন। ষড়যন্ত্রের পরিকল্পনা যে অনেক আগে থেকেই হয়েছিল সেটা বলেছিলেন। টেপ নিয়ে যাওয়ার কারণে তা আর প্রকাশ করা গেল না। আমার জীবনের দুর্ভাগ্য হচ্ছে এটাই, হাতে পেয়েও টেপটি ফসকে গেল। আমার ভাবনার মধ্যেই ছিল না যে ভদ্রলোক ইন্টারভিউ দিলেন তিনি পরবর্তীকালে সেটা নিয়ে চলে যাবেন। পুরো ঘটনাটা সাবিউদ্দিন আহমদ জানেন, তাকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে দেখো, সে যদি বলে আমি নিয়ে যাব তাহলে কিছু করার থাকে না। নোট না নেওয়াটা একটা আহম্মকি ছিল। হংকংয়ের ট্রেড মিশনের রুমে বসেই এই সাক্ষাৎকার নিয়েছিলাম। ঢাকায় যখন ফিরে এলাম তার একদিনের মধ্যে আমার বাড়িতে ডাকাতি হলো। ডাকাতরা আমার স্ত্রীকে বাথরুমে আটকে রেখেছিল, মারারও চেষ্টা করে, অনেক কিছু নিয়ে যায়। কাজের মেয়ের যোগসাজশে ডাকাতিটা হয়েছিল। আমার স্ত্রী সেদিন খুব বেশি ভয় পেয়েছিলেন। এটাও একটা দুর্ঘটনা। আরেকটা ঘটনা বলি। ১৯৮৯-এ জাপানে ফেলোশিপ করতে গেলাম, সে দেশের সরকারের সহযোগিতায়। যাচ্ছিলাম ব্যাংকক হয়ে। আমার স্ত্রীর ছোট বোনের স্বামী কর্নেল হাবিব তখন এআইটিতে লেখাপড়া করছিলেন। তাকে তার পরিবার থেকে কিছু কাপড় চোপড় দেওয়া হয়েছিল, খাবার দাবারও দেওয়া হয়েছিল। তো আমাকে বলা হলো ব্যাংককে পৌঁছে তাকে ফোন দিলেই হবে। আমি ফোন করলাম, কিন্তু তাকে পেলাম না। ঠিকানা ছিল, চিন্তা করছিলাম সেখানে গেলে আমার ফ্লাইটের সময় কুলাবে না। তখন আমাকে হোটেল ম্যানেজার বলল তুমি এক কাজ করো, একটা ট্যাক্সি ডাকো, তাকে পয়সা দিয়ে দাও, সে পৌঁছে দেবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম পয়সা ও মালপত্র দুটিই চলে যায় কিনা। আমি বিশ্বাস করে তাকে দিলাম। রাতে ফ্লাইট, সকালে জাপানে পৌঁছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাংককে ফোন করলাম কর্নেল হাবিবকে। সে এখন বিদেশে বিরাট প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। 21টি দেশের সঙ্গে তার ব্যবসা, বিশাল নেটওয়ার্ক। জেএনইউটি সিস্টেমের তিনি প্রতিষ্ঠাতা। তিনি বললেন মজার ব্যাপার, আমি তো ক্লাসে ছিলাম। ড্রাইভার 2 ঘন্টা অপেক্ষা করে মালামাল আমার হাতে দিয়ে চলে গেছে। আমাদের দেশ এখন এখানকার মধ্যে, সে 2 ঘন্টা অপেক্ষা করেছে। এ সময় অনেক টাকা রোজগার করতে পারত, কিন্তু মাল না দিয়ে সে যায়নি। এটা ছোট্ট ঘটনা, কিন্তু আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে।